এই মুহূর্তে আপনাদের নিয়ে যাব সল্ট লেকের বিদ্যুৎ ভবনে। সেখানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবারে আপনাকে একটা জিনিস আপনার নজরে আনতে চাইবো, সেটা হচ্ছে সংস্থাটি যেভাবে চলতো গত 2 বছরে কিন্তু মানে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। প্ল্যান্ট লোড ফ্যাক্টর এর আগে 50%-এ চলতো, গত 2 বছরে 80% প্ল্যান্ট লোড ফ্যাক্টরে চলছে। আমার মনে হয় এইটুকু বলেই আমার থেমে যাওয়া উচিত। কিন্তু এটার জন্য আমাদের একটু অর্থনৈতিক একটু সাহায্য দরকার। আমাদের স্যার 2-3টে প্রপোজাল দেওয়া আছে অলরেডি। এইগুলোকে আপনি যদি দেখেন, আমি আর এগুলো বিস্তারিত বলছি না, তাহলে দেওয়া আছে মানে কোথায় দেওয়া আছে? স্যার যেটা হচ্ছে এইখানে ডিপিএল এর প্রায় 1,200 কোটি টাকা লোন ছিল যখন দুটো ইউনিট তৈরি হয়েছিল। সেই লোনটা পরিশোধ করবার জন্য স্যার WBIDFC থেকে লোন নেওয়া আছে। তাতে লোনের জন্য মাসে মানে লোনের ক্যাপিটাল দিতে চলে যাচ্ছে 20 কোটি আর ইন্টারেস্ট দিতে চলে যাচ্ছে 17 কোটি। সরকারের কাছে কি প্রপোজাল আপনারা পাঠিয়েছেন? আমরা প্রপোজালটা দিয়েছি স্যার যে যদি এই IDFC তার কাছ থেকে লোনটা মানে অফ করে দিয়ে যদি পুরো টাকাটা রাজ্য সরকার দিয়ে দেয়, তাহলে সুদটা দিতে হয় না, আমরা প্রিন্সিপালটা ফেরত করে দেবো। সুদের ভারতী বোঝাটা চলে গেলে সংস্থাটা ঘুরে দাঁড়াতে মানে সুবিধা হবে। এটা ফিনান্স ডিপার্টমেন্টে সকলে জানে, আমি মানে আগেও দিয়েছি, আবার দিন দুয়েক আগেও দিয়েছি। এটা একটু পজিটিভলি সুন্দর করে নোট বানিয়ে MOS কে একটা কপি দেন, আর আমার এখানে যিনি OSD আছেন, ঠিক স্যার, রণজয়, ঠিক আছে, ঠিক আছে, রাইট স্যার, ধন্যবাদ স্যার। স্যার আমাদের এমডি সাহেব, আমাদের এমডি সাহেব যেখান থেকে বললেন আমি সেইখানেরই জেনারেল ম্যানেজার। একই ইস্যুতে দুবার বলে। একটু ইস্যু নয় স্যার, আমার একটা অন্য ইস্যু আছে যে স্যার ইন্ডাস্ট্রিয়াল রিলেশন নিয়ে শ্রমিক এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশন স্যার, ওই নিয়ে ইউনিয়ন এবং ম্যানেজমেন্টের একটা যদি ইউনিফাইড কোড তৈরি করে দেওয়া যায় সেরকম কিছু, যেখানে কিভাবে আমরা সম্পর্কটা কিভাবে ঠিক রাখবো সেইভাবে যদি একটা ইউনিফাইড কোড করে দেওয়া হয় তাহলে শিল্প আরো ভালো চলবে বলে আমার মনে হয়। ইউনিফাইড কোডটা কি স্যার? মানে একটা গ্রিভেন্স রিড্রেসাল কমিটি বা কোয়ালিটি মানে ম্যানেজমেন্ট রিড্রেসাল কমিটি ফর হোয়াট? ফর দ্য বেটার ইন্ডাস্ট্রি রিলেশন স্যার। শ্রমিক এবং ম্যানেজমেন্টের সঙ্গে ইউনিয়নের সাথে সম্পর্ক যাতে ভালো। শ্রমিক কি থার্ড পার্টি? না স্যার, ডাইরেক্ট এমপ্লয়ি স্যার। অর্গানাইজেশনের ডাইরেক্ট এমপ্লয়ি। হ্যাঁ স্যার। প্রিন্সিপাল এমপ্লয়ার কি আমরা, সরকার? স্যার কিছু আমরাও আছে, কিছু কন্ট্রাক্ট লেবারও আছে স্যার। না, এটা লেবার ডিপার্টমেন্টের কাজ। দেখুন আচ্ছা স্যার, লেবার আমি অ্যাডমিনিস্ট্রেটিভ হাজার্স থাকলে আমাকে বলবেন, আমি করে দেবো। ঠিক আছে, ধন্যবাদ। যেটা লেবার ডিপার্টমেন্টের কাজ সেটা আমি করতে পারবো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে আমি বলিনি, আপনি বলবেন কিছু? স্যার নমস্কার স্যার, অনেক ধন্যবাদ জানাই এই সুযোগটি পাওয়ার জন্য। আমি জয়ন্ত বিশুই, জেনারেল ম্যানেজার মাইন্স ডিপিএল। আমি মাইন্সের যে আমাদের টোটাল ক্যাপাসিটি আছে পিআরসি, সেটা হলো 1 মিলিয়ন টন এবং আমরা সেটা অ্যাচিভ করছি। কিন্তু এখানে আমাদের কয়েকটি প্রজেক্ট চলছে, যেমন আমরা 2টো গ্রামের রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম নিয়েছি, আর মাইন বাউন্ডারির মধ্যে দিয়ে একটি স্টেট হাইওয়ে 9 গেছে, তার 3 কিলোমিটার রাস্তা আমরা ডাইভারশন করছি। তো এই ডাইভারশন করতে গিয়ে আমাদের মোর দেন 90% ল্যান্ড পেয়ে গেছি, আমরা কিনতে পেরেছি, কারণ রায়তি ল্যান্ড আছে এগুলো ম্যাক্সিমাম, এবং সেখান থেকে বা গভর্নমেন্ট ল্যান্ড যা ছিল সেগুলো তো আমাদের প্রবলেম কিছু নেই। কিন্তু মিনিমাম একটা পোর্শন, সে 1.124 একর মতো ল্যান্ড আছে যেগুলো আমরা রায়তিরা দিতে চাইছে না। তার কারণ আমাদের সরকারিভাবে যা রেট আছে সে রেটে তারা ইন্টারেস্টেড হচ্ছে না। আমার এখানে প্রপোজাল একটা আছে, আমি এটা বলতে চাইছি, যদি অ্যাকুইজিশনের মাধ্যমে এই সমস্ত বড় প্রজেক্টে যদি আমরা জমি নিতে পারি, তাহলে মনে হয় এই কাজগুলো খুব সত্বর শেষ করতে পারবো এবং আমাদের মাইন্ডসের প্রোগ্রেসটাও খুব সহজে হতে পারে। ধন্যবাদ স্যার। PWD খুব ভালো করে দিয়েছে, সামান্য একটা পোর্শন বাকি। না, আমাদের অ্যাকুইজিশন যেটা লেফট ফ্রন্টের এইসব ভুল নীতিতে যাবেন না। আমরা ল্যান্ড পারচেজ পলিসি করে নিতে পারি, ল্যান্ড পারচেজ আমরা করে নিতে পারি। এটা আপনি করুন, মিস্টার সুরেন্দ্র গুপ্তা আছেন, ল্যান্ড সেক্রেটারিকে বলুন। আমরা এই 2013 সালের ল্যান্ড পারচেজে ঢুকে গেছি, সবাই মানে ভালো রেটের জমি দিয়ে দিচ্ছে, এবং সেক্ষেত্রে ADSR এর রেট মানতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সেটা ক্রেতা বিক্রেতার মধ্যে নেগোশিয়েট করেই আমরা প্রচুর ইন্ডাস্ট্রিকে দিতে পারছি এখন ডাইরেক্ট ল্যান্ড পারচেজ। 2013 আইন, যেটা আগের সরকার অ্যাকসেপ্ট করেনি, আমরা অ্যাকসেপ্ট করেছি। সরাসরি আপনারা দেখছিলেন বিদ্যুৎ ভবন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি উপস্থিত রয়েছেন এবং বিভিন্ন সমস্যা নিয়ে তিনি কথা বলছেন।
বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ চুরি রুখতেও এই সরকার পদক্ষেপ গ্রহণ করছে, সে বিষয়ে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।